না, আমার মনে হয় না। আমি তো নরমালি পেলাম। আমি তো 40-42 মিনিটের পরই তো তেল পাইছি। এখানে সিন্ডিকেটের কোনো ইয়ে নাই। তবে আমি শুনছি যে এখান থেকে পাম্পে থেকে নাকি তেল রাত্রিতে ব্যারেল করে নিয়ে যাচ্ছে। নিয়ে যায় যারা বোতলে বিক্রি করে ওরা নাকি আপনার 200 টাকা করে পার বোতল বিক্রি করতেছে। মানে 1 লিটার 200 টাকা করে। এটা নাকি অ্যাভেলেবল মহল্লার মধ্যে পাওয়া যাচ্ছে। এটা আমি চোখে দেখি নাই, তো মানুষের কাছে শুনছি। এবং পাম্পে থেকেই নাকি নেয় এরা দামে করে। না, ধরেন যে এখানে তো কর্ম ঘন্টা অনেক নষ্ট হচ্ছে। ধরেন যে আমি তেল নিবো, ধরেন আমার অফিস থেকে আগে বের হতে হয়েছে যে আমি তেল নিয়ে আবার ইফতারের আগে হয়তো বাসা ফিরতে পারবো কিনা, একটা আনসার্টেন অবস্থা ছিল। ওই জন্য একটু অফিস থেকে আগে বের হয়েছি। আর আমার মনে হয় যে গভর্নমেন্ট এরকম ডিক্লার না দিলে নর্মালি চললে মনে হয় ভালো হতো। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এই যে আপনার টেলিভিশনে না দিছে দিনক্ষণ ঠিক করে, 18 দিনের আছে, 15 দিনের আছে, 13 দিনের আছে। এইসব কথা না বললে পারে, নর্মালি চললে পারে আমার স্বাভাবিক হয়ে থাকতো, কেউ টেরও পাইতো না। এটা মিডিয়াতে আরো বেশি ফোকাস করছে, করার জন্য আরো জনগণ হুমড়ি খায় পড়ছে। আর রেশনিং করার জন্য তো ধরেন যে আমি কালকে যাবো, কালিয়ে কই আমাকে আমার পাম্প মানে বাইকে ধরেন যে আমার প্রায় 200-250 টাকা তেল ছিল। তারপরে আমি তেল নিছি যে আমি তো আপনার কালি করে আপ ডাউনে আমার তো হবে না, 200 টাকার তেলে হবে না। ওই জন্য আমি ভয়ে তেল নিলাম। এখন ধরেন যে আমার আরো দূরে যাওয়া লাগবে, সেখানে আমি কি করব? সেখানে ধরেন যে আমার 200 টাকার তেলে ধরেন যে হবে না, আবার আমার ধরেন যে যাবো, আমি যাওয়ার পর আমার কি করতে হবে, ওইখানে আবার তেলের লাইন দিতে হবে নেওয়ার জন্য। তো ওইখানে ধরেন যে আমার তো আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা দেরি লাগতেও পারে। অনেক জায়গায় 2 ঘন্টাও লাগতেছে শুনতেছি। যেমন মনে হয় ইয়েতে মনে হয় 2 ঘন্টার আগে পাচ্ছে না, তো ক্যান্টনমেন্টের ভিতরে দেখলে মনে হয় বিশাল বড় লাইন। তারপরে আপনার এই যে ট্রাস্ট আছে, এই যে আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে, এখানেও তো অনেক টাইম লাগতেছে শুনছি আমি। যারা লাইনে যারা আছে, সাইন কলেজ পর্যন্ত চলে গেছে লাইন। কি বলার আছে আপনার? আমার বলার আছে এটা উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। মনে হয় স্বাভাবিক থাকলে পারে আমরা সবাই ভালো থাকতে। ধন্যবাদ।